দর্শক, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েই যাচ্ছে এবং এটি অব্যাহত রয়েছে। পাশাপাশি ডুবেছে এর পাশাপাশি আরো বেশ কিছু এলাকা। এই খবর জানাতে রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বগুড়ার বিভিন্ন এলাকাতেও যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই খবর জানাতে ফরহাদুজ্জামান শাহীও আছেন আমাদের সাথে। শুরুতে জিয়ার কাছে জানতে চাই কাপ্তাই হ্রদের কি অবস্থা এখন। শরীফ, যা আপনি জানেন যে কাপ্তাই যে কর্ণফুলী যে ড্যাম রয়েছে সেটি 1962 সালে দেওয়া হয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল যে এই যে কৃত্রিম জলাধার দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা, সেটি আসলে করে যাচ্ছিল দীর্ঘদিন ধরে। এবং এখান থেকে প্রায় 235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, জাতীয় গ্রিডে যা যুক্ত হচ্ছে এবং সর্বনিম্ন খরচে আসলে বিদ্যুৎটি উৎপন্ন করে থাকে। মাত্র 35 পয়সা প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা দেখি এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে পানি ধরে রাখার জন্য যে বাঁধ রয়েছে তার ফলে আসলে যেখানে, এবং একই সাথে প্রতি বছর যে বর্ষা মৌসুমে এবং উজান থেকে নেমে আসা পানির ফলে যে কাপ্তাই, রাঙামাটির বেশ কিছু এলাকা, বাগাইছড়ির লংগদু, বরকল, জুরাইছড়ি এবং রাঙামাটি সদরের বেশ কিছু এলাকার নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো আসলে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। যে উপজেলা প্রশাসনের তথ্য মতে 182 পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং কয়েক হাজার পরিবার এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। এই সকল পানিবন্দী মানুষের জন্য গত 5 তারিখ মধ্যরাতে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে সুইচ গেট সেটি প্রথমে 6 ইঞ্চি করে 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার পানি বৃদ্ধি যখন অব্যাহত রয়েছিল সেটি ধাপে ধাপে 1.5 ফুট থেকে 2.5 ফুট, গতকাল রাতে সেটি 3 ফুট করে বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি সেকেন্ডে এখান থেকে 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে কাপ্তাই হ্রদ থেকে যাচ্ছে। একই সাথে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরো 32,000 কিউসেক পানি যাচ্ছে কর্ণফুলী নদীতে। সব মিলে প্রায় 90,000 কিউসেক পানি কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাওয়ার পরেও আসলে কাপ্তাই যে পানির বৃদ্ধি, সেটি হ্রদের বৃদ্ধি কোনোভাবেই কমছে না। এখানকার নিচু এলাকার মানুষগুলো দুর্ভোগে পড়েছে, বিশেষ করে স্কুলগামী যে ছোট ছোট বাচ্চারা, তারা ওই যে আমি যে দাঁড়িয়ে আছি সেই এলাকাও দেখতে পাচ্ছেন যে প্রায় কোমর বা হাঁটু পর্যন্ত পানি, সেখানে চলাচল করা কঠিন হচ্ছে। মানুষজন বলছেন যে ঘর বাড়িতে পানি ঢুকে যাওয়ার ফলে তাদের যে রান্না বান্না বা অন্যান্য কাজ সেটিও আসলে বিপদের মধ্যে তারা পড়তে হচ্ছে। তারা দ্রুত জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এই হ্রদের পানিটা যে 3 ফুট থেকে বাড়িয়ে 5 ফুট করে কমিয়ে দেওয়া হয়, তাহলে আসলে এখানকার মানুষের ত্রাণ নয়, তারা যে দ্রুত সময় পানি কমিয়ে তাদের দুর্ভোগটা তাদের কমে আসে সেটি তারা চাচ্ছেন। শরীফ, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ফরহাদুজ্জামান শাহীর কাছে। বগুড়াতেও বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি। বগুড়ার কি অবস্থা শাহী? শরীফ, আসলে দেশের সবচেয়ে বড় পৌর শহর হলো বগুড়া, বাট কিন্তু এখানকার যে ড্রেনেজ সিস্টেম সেটা এতটাই নাজুক হয়ে গেছে যে 2 দিন আগের বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত নামেনি। অর্থাৎ গতকাল সকালবেলা সর্বশেষ ভারী বৃষ্টি হয়েছে, গতকাল রাত থেকে এবং আজকে সকালবেলাও কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও বগুড়া শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত কিন্তু পানির নিচে আছে। অর্থাৎ বগুড়া না, আমরা বগুড়া পৌরসভার বিভিন্ন যে তথ্যগুলো আছে সেখানে দেখছি যে 2006 সালে আসলে বগুড়া পৌরসভাকে অনেক বড় করা হয়, বর্ধিত করা হয়। সেটার আয়তন এখন প্রায় 70 বর্গ কিলোমিটার বগুড়া পৌরসভার আয়তন, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা সেই 2006 সালে যেরকম ছিল, তারপরে আসলে কোনো উন্নয়ন অবকাঠামো কোনো কিছুই না তৈরি হওয়ার ফলে আসলে গোটা বগুড়া শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত কিন্তু এইরকম মানুষকে সামান্য বৃষ্টির পানিতে ডুবতে হচ্ছে। 5 মিনিটের বৃষ্টি হলেই আসলে সেই পানি আর নামতে চায় না, সেই পানি নামতেও আসলে ঘন্টাখানিকের বেশি সময় লাগে। পৌর কর্তৃপক্ষ কিন্তু মানুষকে দিতে পারছেন না। তারা বলছেন যে পৌরসভার বাজেট আসলে অনেক কম, এর ফলে যে রাস্তাগুলো, নতুন কোনো রাস্তা তৈরি করা হয়নি, অধিকাংশ রাস্তাই আসলে কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার পাশের যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থারও কোনো ডেভেলপ করা সম্ভব হয়নি। এর ফলে আসলে দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, ফলে প্রতিদিনই সামান্য বৃষ্টির পরে আসলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেই দুর্ভোগ আসলে দীর্ঘস্থায়ী হচ্ছে। যদি আসলে সরকারিভাবে কোনো সহযোগিতা আসে এবং বড় কোনো প্রকল্পের মাধ্যমে বগুড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা যতদিন পর্যন্ত ভালো করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত আসলে এরকমই মানুষকে, বগুড়া পৌরসভার মানুষকে আসলে এরকম কষ্টই ভোগ করতে হবে। এইরকমই আসলে আমরা জানতে পেরেছি বগুড়া পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে। তারা বলছেন যে আসলে এটি সিটি কর্পোরেশনের হওয়ার মতো একটা শহর, যদি সিটি কর্পোরেশন হয় এবং বরাদ্দ যদি বাড়ানো সম্ভব হয়, তখন যদি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা সম্ভব হয়, তারপরেই আসলে বগুড়া পৌরসভার যে পানির নিচে ডুবে থাকা মানুষের যে কষ্ট, সেই কষ্টের সমাধান মিলবে। শরীফ।
শাহী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন জায়গার অবস্থা।